রান্নায় হাতেখড়িতে চলে এলাম আমি লিজা নতুন এবং চটজলদি তৈরি করে নেওয়া যায় এমন একটি রেসিপি নিয়ে। আজকাল ওটস আমাদের সকলেরই স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী। আজকে ওটস নিয়ে একটি টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তবে তার আগে পুরো ভিডিওটা দেখে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি এখানে আজকে রেসিপির জন্য পরিমাণ মতো ওটস নিয়ে নিয়েছি। ওটসটাকে আমি এবার একটু শুকনো খোলায় ভেজে নেব। হালকা করে ওটসটা একটু ভেজে নিতে হবে শুকনো খোলায়। একবারে বেশি ভাজবে না, কারণ বেশি ভাজলে কিন্তু ওটসের যে গুণাগুণ সেটা কিন্তু একটু নষ্ট হয়ে যায়, কোথাও হলেও একটু কমতি থাকে। সেই জন্য আমি যখন ভাজবো তখন একটু খেয়াল করে ভাজতে হবে যাতে ওটসগুলো পুড়ে না যায়। আর খুব হালকা করে 2-1 মিনিট ভেজে নেবে। 2-1 মিনিট আমার ওটস ভাজা হয়ে গেছে। ওটসটা ভাজলে কি হয়, 2-1 মিনিট একটু ভেজে নিতে এই কারণে বলা, ওটসের মধ্যে যে স্লিপারি ভাবটা থাকে, কিছু দিলে ধরো দুধ দিচ্ছ বা যাই দাও না কেন একটা স্লিপারি ভাব থাকে, সেটা একটু কেটে যায়। সেই জন্য একটু নেড়ে চেড়ে নেওয়া আর কি গরমে। ভেজে নেওয়া ওটস আমি বাটির মধ্যে ঢেলে রাখার পর একটু রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম অল্প করে, সাদা তেল, বা তোমরা যদি মনে করো অলিভ অয়েল দেবে দিতে পারো। কিছু পরিমাণ চিনে বাদাম আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। চিনে বাদাম ভাজার পর আমি তুলে রাখছি, রেখে একটু ঠান্ডা হতে দেব। এটাও ভেজে রাখা ওটসের পরিমাণ অনুযায়ী আমি একটা গাজর সরু করে কেটে নিয়েছি, তার সাথে কিছু বিনস কেটে নিয়েছি, আর নিয়েছি একটু ক্যাপসিকাম একটা ছোট দেখে। তেল গরম হয়ে গেছে। আমি যে তেলে একটু আগে বাদাম ভেজে তুলে রেখেছি সেই তেলের মধ্যেই আমি একটু সর্ষে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কারি পাতা। এবার কেটে রাখা সবজির মধ্যে গাজর যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। গাজর দিয়ে একটু নেড়ে তারপরে দিয়ে দিচ্ছি বিনসগুলো। বিনস আর গাজর 3-4 মিনিট নেড়ে 2-1 মিনিট ভাজার পর আমি ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজা আমার হবে না, একটু সামান্য ভেজে নেব, কারণ একেবারে কাঁচা যারা বয়স্ক তাদের জন্য বলছি, যারা কাঁচা একটু খেতে পারবেন না, অসুবিধে হবে, সেই জন্য তাদের জন্য বলছি একটু ভেজে নিয়ে ভালো হয়। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম একেবারে সিম করে আনাজগুলো আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এটা আমি তোমাদের একটা টিফিন আইটেম দেখাচ্ছি, খুব সুন্দর খেতে হয়। আর ওটস একঘেয়ে খেয়ে যাদের ভালো লাগে না, প্রতিদিনই যদি একঘেয়ে ধরনের খাবার খাওয়া হয় তাহলে মুখের স্বাদটা অবশ্যই নষ্ট হয়ে যায়। সেই জন্যই আমি একটু অন্যরকম করে ওটস আজকে তোমাদের করে দেখাচ্ছি। গ্রিন ভেজিটেবল একটু ভেজে আমার রেডি হয়ে গেছে। এটাও আমি কিন্তু বাদাম আর ওটসের মতো ঠান্ডা হতে দিচ্ছি। পরিমাণ মতো ওটসের পরিমাণ অনুযায়ী আমি একটু টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি স্বাদ মতো চিনি দেব, তোমাদের যদি প্রয়োজন না থাকে তোমরা তাহলে দেবে না। দইয়ের মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু দইটাকে মেখে নিতে হবে চিনি আর লবণ দিয়ে। আমি আর হ্যান্ড মিক্সার ইউজ করিনি, আমি তোমাদের চামচে করেই একটু দেখিয়ে দিচ্ছি। তোমাদের যদি কাছে কোনো গুঁড়ো চিনি থাকে
তাহলে তোমরা গুঁড়ো চিনি ইউজ করতে পারো। আমার কাছে এখন আপাতত করা নেই বলে আমি এমনি শুধু রিফাইন্ড চিনি দিলাম। এবার আমি আস্তে আস্তে দইটা ওটসের মধ্যে ঢেলে দিলাম। এবার ওটসের সাথে দইটা একটু মিশিয়ে নিচ্ছি। এটা খেতে খুব সুস্বাদু হয়। যারা রোজ ওটস খেতে অভ্যস্ত তারা একটু স্বাদ বদল করে এটা খেতেই পারো। স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর কোনো ক্ষতিকারক জিনিস কিছুই নেই এতে, আর তোমার পেটটাও ভরবে। অল্প ভেজে রাখা সবজি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা একেবারে কুচনো কিছু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো কাঁচা পেঁয়াজ না দিয়ে খাবে তাহলে দেবে না। আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিলে একটু সুবিধে হয়, খেতে ভালোও লাগে, মুখে পড়বে অথচ ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি কুচনো কিছু কাঁচা লঙ্কা, কুচি করে কাটা ধনেপাতা দিয়ে দিলাম। এই মিশ্রণটা ভালোভাবে মেখে নেব। তোমরা যদি মাখতে মাখতে দেখো দই একটু অল্প লাগবে তাহলে তোমরা সেটা দিয়ে নিতে পারো, তবে অবশ্যই জল দিও না, জল দিলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। একটু দই দিও, কারণ ওটস তো এটা টেনে নেবে, শুকিয়ে যাবে। যার জন্যই আমি সঙ্গে সঙ্গে মাখার চেষ্টা করছি বা মাখছি তোমাদের দেখানোর জন্য। আমি তোমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু ঠান্ডা করে নিতে বলেছি, কারণ এটা একটা ঠান্ডা জিনিস হবে। আমি ওই জন্য ওটস নেড়ে কিন্তু ঠান্ডা করতে বলেছি। সবজিও আমার ঠান্ডা হয়ে গেছে। আমি বাদাম মেশাবো, বাদামটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, কারণ এটা দই পড়বে সেহেতু কিন্তু এই জিনিসটা ঠান্ডা জিনিস হবে। এটা খেলে শরীরের পক্ষেও ভালো, সেই জন্য সব কিছু ঠান্ডা করে বন্ধুরা তোমরা এটা মেশাবে অবশ্যই করে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম। হঠাৎ করে আসা কেউ কোনো অতিথি যদি আসে তোমার বাড়িতে তাহলে তুমি কিন্তু এটা করে দিতেই পারো। যদি সব কিছু তোমার বাড়িতে থাকে, অবশ্যই খুব সাধারণ জিনিস বাড়িতে থাকবে। এটা খেয়ে করে আমাকে জানিও কিন্তু কমেন্ট বক্সে আমার যে কীরকম লাগলো এটা খেয়ে তোমাদের। আর যারা নতুন আমার চ্যানেল আজকে থেকে দেখতে শুরু করেছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের মতো আমার রেসিপি শেষ। আর একটা রেসিপি নতুনভাবে নিয়ে আসবো তোমাদের সামনে। টাটা।